এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ভাপা পিঠা 2 রকমের, একসাথেই 2 রকমের হবে। শুকনো ভাপা পিঠা আর দুধে ভিজানো ভাপা পিঠা। আমরা কিন্তু পিঠাপুলির দিনে পিঠা নানান রকমেই খেতে পছন্দ করি, তাই না? তো এর জন্য এই যে এখানে আমি হাফ কিলো গুঁড়া পোলাওর চাল, এটাকে আমি বাসায় গুঁড়া করে নিছি ব্লেন্ডারে। তো এখন আমি এটাকে মেখে নিব। আমি জানি আমার চাইতে ভালো আপনারা পিঠা বানাতে জানেন, তাও আমি আমার মতো করে শেয়ার করলাম। প্লিজ আজকের রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এটাকে একটু মিশিয়ে নিব। আর আমরা সচরাচর কিন্তু ভাপা পিঠা দুধে ভিজানো খাই না। একবার খেয়ে দেখেন, অনেক টেস্টি হয়, অনেক। যারা না খাইছেন তারা বুঝতে পারবেন না। আর এই চালটাকে আমি মাখাবো দুধ দিয়ে, একটু একটু করে দুধ দিব আর মাখাই নিব। যে মাখানো হয়ে গেল। আর আমরা কিন্তু এই ভাপা পিঠা যখনই বানাই মাখানোর পরে আবার একটু চেলে নিই, কিন্তু আজকের পিঠাটাতে আমি চালবো না। এই যে দেখেন হয়ে গেছে। যেহেতু আমার ইনস্ট্যান্ট গুঁড়া করা চাল, এর জন্য আমার বেশি একটা দুধ লাগলো না, একেবারে অল্প একটু দুধের মধ্যেই আমি মেখে নিতে পারলাম। যে মিশানো হয়ে গেল, এখন আমি পিঠাগুলো বানানো শুরু করব। এর জন্য এই যে এখানে আমি একটা পাতিল বসাই দিছি, পানিটাও বসাই দিছি। এই যে পানিটা অলমোস্ট বলক চলে আসছে। এখন এরকম একটা ছাঁকনি বসাই দিব। আর আজকের পিঠাগুলি আমি বানাবো চামিচের মধ্যে। এই যে একটা চামিচ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিব। এখন বলতে পারেন আমি কেন চাললাম না, আমার কাছে একটু ভাপা পিঠাটা দানা দানা হলে খেতে ভালো লাগে, যার কারণে আমি চাললাম না। এখন দিয়ে দিব একটু খেজুরের গুড়। আমার গুড়টা গলে গেছে বেশি, ফ্রিজ থেকে বের করার পরে এরকম হয়ে গেছে। আর যাদের হাতের কাছে একেবারে তরতাজা গুড় পাওয়া যায় তাদের তো কথাই নেই। আর প্রবাসে বসে তো এটাই অনেক কিছু, তাই না? আর আজকের এই পিঠাটা যদি আপনাদের একটু ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ। আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এই যে এখন আরেকটু নারকেল দিয়ে দিব উপর দিয়ে। আমার নারকেলটাও ফ্রেশ কোরানো। এখন পিঠাটা এই গেঞ্জির কাপড় দিয়ে আমি মুড়ে দিব। এই যে দেখেন। এখন এই যে পানিটা গরম বসাই দিচ্ছি, এখানে দিয়ে দিব। দিয়ে গেঞ্জিটাকে এইভাবে এই যে চামিচটা থেকে বের করে নিলাম পিঠাটাকে। এখন ঢাকবো, ঢেকে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। এইভাবে দিব ঢাকনাটা। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এইদিকে আমি ওইদিকে ওই পিঠাটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে আরেকটা পিঠা রেডি করে দিব। আমরা কিন্তু যখনই ভাপা পিঠা বানাই তখনই কিন্তু এইভাবে কাজটা করে নিই। তাহলে একটা নামাবো আর একটা দিব, তাই না? আর আরেকটা চুলায় কিন্তু আমি দুধটা ঘন হওয়ার জন্য বসাই দিছি, সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ দুধ ঘন হওয়া তো আমরা সবাই জানি। এখন আবার একটু নারকেল দিয়ে দিব। এই যে এখন দেখবো আমাদের পিঠাটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। আর আমার চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে আছে। এখন আমি পিঠাটাকে নামাই নিব। নামানোর জন্য এই যে একটা বড় চামচ নিয়ে নিলাম। এরকম চাকনি পড়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এই যে পিঠাটাকে নামাই নিলাম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন এই যে দেখেন মাশাআল্লাহ, পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। তো যাই হোক, এইভাবে আমি সবগুলি পিঠা বানায়া কিছু শুকনো রাখবো, কিছু দুধে ভিজাবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকেন। যে দেখেন হয়ে গেল আমার ভাপা পিঠা বানানো।
এই যে এই পিঠাটা আমরা শুকনো খাবো, আর এই যে এখানে নিয়ে নিছি এটা আমি দুধে ভিজিয়ে খাবো। আর যখনই দুধে ভিজাবেন ভাপা পিঠা, এটা কিন্তু চুলায় ভিজাতে হয় না, খাওয়ার একটু আগে ভিজাই নিলেই হয়। এর জন্য এই যে আমি এখানে 1 লিটার দুধ একেবারে ঘন করে জাল দিয়ে রাখছি। এখন আমি প্রথমে দুধে ভিজাই নিব পিঠাটাকে। এই যে দেখেন শর্টটা, মাশাল্লাহ। এই যে কে কে খাইছেন আমার মতো এরকম দুধে ভিজানো ভাপা পিঠা, অবশ্যই আমাকে জানাবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর এই দুধে কিন্তু কোনো চিনি বা কিছু দিতে হয় না, কারণ পিঠাতেই তো মিষ্টিটা আছে। দেখেন মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। এই যে দুধটা আমার দেয়া হয়ে গেল। আমার পিঠাটা হালকা গরম আছে আর দুধটা কুসুম গরম। এই অবস্থায় আপনারা ভাপা পিঠাতে দুধটা দিয়ে দিবেন। আর দুধ দেওয়ার পরে ইনশাল্লাহ পিঠা কিন্তু খুলবে না। এভাবে রেখে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার এভাবে নর্মালে রেখেও খেতে পারেন। এই দুধ ভাপা পিঠা কিন্তু অনেক টেস্টি হয়। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো বাসায় ট্রাই করেন। ট্রাই করলে বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটুকু। আর এই দুধে কিন্তু কোনো চিনি দেওয়া হয় নাই, যেহেতু মিষ্টি আছে পিঠাটাতে, যার কারণে চিনি দিতে হয় না। আর যদি কেউ বেশি মিষ্টি খান তাহলে দিয়ে দিতে পারেন। আর কেউ চাইলে এরকম একটু নারিকেলও দিয়ে দিতে পারেন উপর দিয়ে। এই যে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল দুধে ভিজানো ভাপা পিঠা আর শুকনো ভাপা পিঠা। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। রেখে আপনাদের সাথে একটা পিঠা ভেঙে শেয়ার করি যে আজকের পিঠাগুলি আমার কেমন হয়েছে। দেখেন চামিচ দিয়ে এরকম বানালে দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন আমি একটা পিঠা ভাঙি। দেখেন ভিতরটা, দেখেন মাশাল্লাহ, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমরা তো ট্রাই করছি। তো আজকে আমার এই 2 রকমের ভাপা পিঠা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকে আমি শুকনো ভাপা পিঠা আর দুধে ভিজানো ভাপা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় এই শীত মৌসুমে বানিয়ে দেখতে পারেন। আমি শুকনোটা তো ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম, দুধে ভিজানোটা একটু শেয়ার করি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেই কিন্তু জিভে পানি চলে আসতেছে। এখন আমি এই যে একটা পিঠা ভেঙে দেখাই। দেখেন মাশাল্লাহ, এই যে দেখতে কত যে ইয়াম্মি লাগতেছে, যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না। একটু ট্রাই করে দেখি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত টেস্টি। প্লিজ আমার ভাই বোনেরা একবার হলেও বাসায় বানান, বানায়া এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে এই ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, শুকনো ভাপা পিঠা আর দুধে ভিজানো ভাপা পিঠা। তো আজকে আমার এই 2 রকমের ভাপা পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফিজ।